আমি মাঠে নামার আগে শুরু থেকেই মাথায় নিয়ে নামছি যে আমার সর্বোচ্চটা দিব এবং দেশের জন্য কোনো কিছু একটা করার চেষ্টা করব, যেন আমার সাইড দিয়ে যে পজিশনে যে প্লেয়ার খেলুক না কেন বল নিয়ে না যেতে পারে, আমি যেভাবে হোক তাকে আটকাবো, এটাই আমার মাথায় ছিল। আমরা আমাদের চেষ্টা চালাই যেতেছি। এখন এটা পরিশ্রম আর আমাদের সফলতার উপরে নির্ভর করে যে আমরা কত দূর আগায় যাব। তো প্রথমত নেপালের সাথে যে ফার্স্ট ম্যাচটা হয় ওই ম্যাচে আমরা 2 গোলের লিড নিতেছিলাম, কিন্তু ওই টাইমে আমরা ভুলবশত গোল হয়, তো ওই কারণে আমরা অনেক প্রেশার নিয়ে ফেলি। আর এরপরের ম্যাচে আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে জায়গায় ভুলগুলো হয়েছিল ওইখান থেকে যেন আমরা বের হইতে পারি এবং ফাইনাল যে ম্যাচে গেছে ওই ফাইনাল ম্যাচে যেন আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের বেস্ট পারফরমেন্স করে আমরা যেন ম্যাচটা উইন করতে পারি। আমি চেষ্টা করব এই পারফরমেন্স, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং প্রত্যেকটা ম্যাচে এক এক ধরনের চ্যালেঞ্জিংয়ের বিষয় পুরোটা কভার করার জন্য চেষ্টা করব। এর কিছু ইনস্ট্রাকশন দিছে যে আমরা কিভাবে খেলবো, আমাদের পাসিং ওয়েট কী হবে, আমাদের ডিফেন্ডিং কী হবে এবং গোল স্কোরিংয়ের সময় আমরা মাথা ঠান্ডা করে গোল করব, সব কিছু ইনফরমেশন দিছে এবং আমাদের মধ্যে কমিউনিকেশন ছিল, বিধায় আমরা জয় আনতে পারছি। আমি যখন দেখতেছি যখন ও আমার পিছনে আর কোনো ম্যান নাই, শুধু গোলকিপার, আর ও বল পাইলে ওটা গোল হওয়ার সম্ভাবনা প্রায় 100%ই ছিল, তখন আমি ভাবতেছি যেভাবে হোক ট্যাকেল করে, এখন ফাউল হলে কার্ড হলেও তো অন্তত দেশের জন্য তো এই গোলটা না হলে আমরা টিমটা তো একটা পর্যায়ে থাকবে, আর যদি গোল খাই তখন আমাদের জন্য অনেক খারাপ কিছু হয়ে যেতে পারত।